একাদশীর দিনে যাহারা অন্ন গ্রহণ করবে তাদের এই পাপের কোনো প্রাচিত্য বিধান নেই। আমি বলছি না, নারদীয় পুরাণ বলছে, পদ্ম পুরাণ বলছে, বিষ্ণু ধর্মাত্তর গ্রন্থে বলছে। আরো বলছেন কি, কি আরো কয়েকটা বলবো না, কি বললে তবে তলে পড়িয়ে গেলে আবার কষ্ট পাবেন না তো? হ্যাঁ, কি আপনারা কি বলে? না থাক, আজকের একাদশী সম্বন্ধে কিছু বলবো না। তো ভাবছেন নাকি না বললে যাব? আপনারা কেমনে ভাবলেন যে আমি না বললে যাওয়া লোক? আপনারা শুনতে না চাইলে কালকে বাড়ি যাই যেয়ে বলে আসবো, তবু বলা বন্ধ করবো না, কারণ গৌরহরি পাঠাইছেই তো বলবার জন্য, তা না বললে যাবো কেন? বাড়ি যাই যেয়ে বলে আসবো কি? তাই এইবার দেখবেন আমাদের মধ্যে কিছু বৈষ্ণব আছে যে এরা বলেন যে বৈষ্ণবের একাদশী নাই। যদি বৈষ্ণবের একাদশী নেই, কোনো শাস্ত্র থেকে কোনো বৈষ্ণব দেখাতে পারে, সারা জীবনের তরে তার চরণে দাস হয়ে থাকবো। মৌখিক কথা নয়, যদি শাস্ত্র থেকে আমাকে দেখাতে পারে, লিখিত দেব। যদি কোনো বৈষ্ণব শাস্ত্রীয় সিদ্ধান্তে হরিভক্তি বিলাস বৈষ্ণবের আইন গ্রন্থ, ভাগবত গীতা থেকে, চৈতন্য চরিতামৃত থেকে, চৈতন্য ভাগবত থেকে, অমেয় নিমাই চরিত থেকে, চৈতন্য মঙ্গল গ্রন্থ থেকে যদি এমন কোন উদ্ধৃত আমাকে দিয়ে দেখাতে পারে যে বৈষ্ণবের একাদশী নাই, আমি চ্যালেঞ্জ করলাম, আজকে লিখিতে দেব। আগামী দিন সকালে আমার মাথা চেঁচে আলকাতরা মাখিয়ে সারা বাজার জুতোর মালা দিয়ে ঘুরাবেন, যদি এটা আমাকে দেখাতে পারে। আর যদি শাস্ত্রে এমন ভাবে নিরূপণ করেছে, যদি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, বৈষ্ণব, গাইরস্থ, চতুর্বেদী আশ্রমেরও, এই দেখুন কি লাগছে, বন্যাশ্রম নামাঞ্চ স্ত্রী নানাঞ্চ বরাননি একাদশ পশু বসন্তু কর্তব্য পানাত্র সংশয়। হে বরাননি, ব্রাহ্মণ, ক্ষত্রিয় আদি চতুর্বিধ বর্ণের ব্রহ্মচার্য, গাইরস্থ এবং চতুর্বিধ আশ্রমীয় স্ত্রী জাতির পক্ষে একাদশী ব্রত অবশ্য কর্তব্য, স্বয়ং বৈষ্ণবেও একাদশী করিতে হইবে। কোন গ্রন্থে বললেন? গ্রন্থের নাম না বললে তো বিষ্ণু রহস্য গ্রন্থ, বিষ্ণু ধর্মোত্তর, নারদীয় পুরাণ এবং অগ্নেয় পুরাণ, হরিভক্তি বিলাস, বিবর্ত বিলাস, ভাগবত, এই কয়টা গ্রন্থের উক্তি। যদি দেখতে চান, এখন যদি দেখতে না, যদি ইচ্ছা না হয়, আগামী দিন সকালে আমি এই বাবুর বাড়ির নাম কি, আমি যে বাড়িতে আছি বাবুর নাম কি, হরিমোহন শাহ মহাশয়, তার দোতলায় ভালো ঘরে থাকতে দিয়েছে। আমাদের এত মানে উচিত না আমার মতো ব্যক্তির অত ভালো জায়গায় অত যত্ন করা, কিন্তু তারপরে ভালো দয়া করে উনি ভালো জায়গায় থাকতে দিয়েছে। তাই কৃপা করে সকালে দেখা করবেন কোন গ্রন্থ থেকে, আরো যদি 50খানা গ্রন্থের উদ্ধৃতি দিতে পারবো। কিন্তু যদি কোনো বৈষ্ণব কিংবা কোনো গুরুদেব যদি বলে তোদের একাদশী করা লাগবে না, ও গুরুই না, ও গুরুর মধ্যেই পড়ে না, ও আপনাকে নরকে যাওয়ার পথটাকে বেছে দিচ্ছে। এজন্য ওই গুরুকে পরিত্যাজ্য, ওই গুরু ত্যাগ করলে কোনো পাপ হবে না। যে ভগবানের পদ ভজন না শিখায়ে সে মন কল্পিত কথা ব্যক্ত করবে, সে কি কখনো গুরু হতে পারে? সে কখনো বৈষ্ণব হতে পারে? সে কখনো ব্রাহ্মণ হতে পারে? সে কখনো সাধু হতে পারে? হতে পারে না। অসৎ শাস্ত্র দ্বারা জীবকে কখনো পথভ্রষ্ট করা যাবে না। যাবে কি যাবে না? তাহলে আমরা কি মানে নেব যে একাদশীর জন্য কি একাদশী বৈধ না অবৈধ? কি প্রশ্নটা তো তুমি আমাকে লিখে দিয়েছিলে না, কে দিয়েছে? গেল কই? হ্যাঁ, বৈধ তো। তাহলে যে প্রশ্ন করেছো, এই একাদশী যারা না করবে, এখন প্রশ্ন থাকতে পারে যে বাবাজি, সবাই তো আমরা এত বড় না খেয়ে থাকার, আমরা কলিহত জীব, না খেয়ে কষ্ট হয়, আমরা থাকতে পারি না। তাদের জন্য প্রভু একটু বিধান করেছে। কি করেছে? যদি একেবারেই একাদশী নির্জলা না পারো, তাহলে ফলমল গ্রহণ করো, ফল জল গ্রহণ করো। যদি তাতেও অসমর্থ হও, একটু সবজি রন্ধন করো ঘি দিয়ে, তাও সেবা করো। যদি তাতেও না হয়, যদি বাড়ি পেটু খান, কলার, আপনাদের দেশে ভালো ভালো কলা দেখছি আজকে বাজারে, একেবারে কলার কাঁদি বাইয়ে নেবেন গলায়, হাঁটবেন আর খাবেন, তবু একাদশীর দিন পঞ্চশস্য বর্জন করবেন।
গলার কাঁদি গলায় বাইতে নেবেন, আটবে না, তবু একাদশী করতে হবে কি না হবে না? মনে থাকবে তো? কি মায়েরা কি বলে, মায়েদের পাশ থেকে একটু হনা কম আসছে, কারণ মায়েদের কেউ আবার কুমন্ত্রণা দিতে পারে যে সদবাদের একাদশী লাগবে না। এইরকম আছে কিছু বদমাশ গ্রুপ যে বলে সদবাদের একাদশী নাই। এখানে বলছে সদবার বিধবা নাই। বিধবা যদি ভ্রমবশত একটা একাদশীর উপবাস বাদ দেয় তাহলে তার ভ্রূণ হত্যা পাপের দায় হয়। ও কোন জায়গার পায়জামা কোন জায়গা আছে বাবা ঢুকাই দিয়ে তো টের ভাই না। ওই আমার এক বাবা বলছে, ওনার কথা না, উনি শুনছে বিধায় আমাকে বলছে, বলছে পুরীতে একাদশী নাই। পুরীতে বাস করে কে? পুরীতে বাস করে কে? জগন্নাথ। ভগবানের কোন একাদশী আছে নাকি? তো জগন্নাথ দেব তো আমাদের ভগবান। আপনার ঘরের বিগ্রহের কোনো একাদশী নাই, ওনাকে দেওয়া যাবে কিন্তু আপনি পাইতে পারবেন না, আপনি জীব। একাদশী তো জীবের জন্য, ভগবানের জন্য নয়। পাপ তো আপনাকে গ্রাস করবে, ভগবানকে নয়। এজন্য পুরী গেলেই একেবারে আপনি মোটা গুসাই হয়ে গেছেন, পিছনে চামড়া কতটুকু আছে হুঁশ পান না। হ্যাঁ, পুরীতে গেলেই ভগবান হয়ে গেছেন না? তোমায় তুমি নাসিনে ভাই সাজিলা ধার্মী। হ্যাঁ ধরো, তোমায় তুমি নাসিনে ভাই সাজিলা ধার্মী। অপর বহিরঙ্গে সাধুর পোশাক, বহিরঙ্গে সাধুর পোশাক, পর বহিরঙ্গে সাধুর পোশাক লক্ষ্য করে নারীর দিক। তোমায় তুমি নাসিনে ভাই সাজিলা ধার্মী। তোমায় তুমি নাচিলে ভাই সাজিলে ধর্মে। পর বহিরঙ্গে সাধুর পোশাক, বহিরঙ্গে সাধুর পোশাক, পর বহিরঙ্গে সাধুর পোশাক লক্ষ্য করে নারীর দিক। তোমায় তুমি নাচিলে ভাই সাজিলা ধার্মী। তোমায় তুমি নাচিলে ভাই সাজিলে ধর্মে। ওরে তিলকমালা বেশভূষাতে সাজিলে সাধু। শিখলে শুধু বিধুবাদের বশ করার জাদু। কথাটা বলছেন? তিলকমালা বেশভূষাতে সাজিয়া সাধু। তুমি শিখলে শুধু বিধুবাদের বশ করার জাদু। তোমার অন্তরে নাই প্রেমের মধু, অন্তরে নাই প্রেমের মধু, অন্তরে নাই প্রেমের মধু অনঙ্গ করো নাই ঠিক। তোমায় তুমি নাচিলে ভাই সাজিলে ধর্মে। তোমায় তুমি নাচিলে ভাই সাজিলে ধর্মে। পর বহিরঙ্গে সাধুর পোশাক, বহিরঙ্গে সাধুর পোশাক, বহিরঙ্গে সাধুর পোশাক লক্ষ্য করে নারীর দিক। তোমায় তুমি নাচিলে ভাই সাজিলে ধর্মে। তোমায় তুমি নাচিলে ভাই সাজিলে ধর্মে। প্রভাত বলে সাধু হওয়া মুখের কথা নয়। দশিন্দ্রিয় শরীর পুই আগে করো জয়। তোমরা আগে করো জয়। কষ্ট হচ্ছে নাকি? কষ্ট লাগছে নাকি? বৈষ্ণব কর্তারা আবার রাগ হইয়েন না, কারণ তিলকমালা তো আমিও পড়া, বললে তো আমার গায়েও যায়। কিন্তু আপনারা শুধু রাগ হইয়েন না আবার। আর যদি কেউ এর মধ্যে ওই দলের কেউ থাকেন ভাবতেছে গোসাই আমারে দেখলো নাকি, কিন্তু আমি দেখি নাই। যারা ওই রকম করে তাদের জন্য, যারা ওই বৃন্দাবনেতে এসেই রাধে রাধে বলে শুধু ধ্বনি করে কিন্তু অকাম করে দফা সারে, আছে না? সে তো সাধু নয়, ওটা শয়তানের চেলা হয়। ধর্মের দোহাই দিয়ে অধর্ম করিয়া লয়, সে তো কখনো ধার্মিক নয়। ধর্ম যারা করে তারা কোনোদিন পরের ক্ষতি করিতে পারে না, জানিবে নিশ্চয়। পারে বাবা? ধার্মিকের মন থাকে শুদ্ধ সরল। তাই বলছে প্রভাত বলে সাধু হওয়া মুখের কথা নয়। দশিন্দ্রিয়
করো রিপু আগে করো জয়।